পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট সবচেয়ে সুন্দর একটা উক্তি ছিল, আওয়ার মেইন বিজনেস ইজ নট টু সি হোয়াট লাইজ ডিমলি অ্যাট এ ডিস্টেন্স বাট টু ডু হোয়াট লাইজ ক্লিয়ারলি অ্যাট হ্যান্ড। এই শব্দগুলোর মানে হচ্ছে অস্পষ্টতায় ভরা দূরের কিছু চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার। উক্তিটা থেকে আপনি কি বুঝলেন? আমরা বেশিরভাগ মানুষ করি কি, দূরের কিছু নিয়ে অনেক চিন্তা করি, দূরের কিছু নিয়ে এতই চিন্তা করি যে আমরা দুশ্চিন্তায় ভুগি, এতটাই দুশ্চিন্তায় ভুগি যে আমাদের যে বর্তমানটা খারাপ হয়ে যাচ্ছে এর জন্য আমরা এটাই ভাবতেছি না। সাপোজ আমি বলি, আমি কালকে কী খাবো আমি জানি না, আমি কালকে খাওয়া দাওয়া করতে পারবো কি না জানি না, কিন্তু আমি কালকেরটা নিয়ে ভাবতেছি। কিন্তু আমি আজকে এখন যে কী খাবো এটাই আমি জানি না, মানে লাইক তাহলে আমার কি, আমি ভবিষ্যৎ ভেবে কি আমার বর্তমান নষ্ট করতেছি না? আপনি কালকে বেঁচে থাকবেন কি না আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন? হ্যাঁ, আমি কালকে বেঁচে থাকবো। আপনি আজকে বেঁচে আছেন, আপনি আজকেরটা ভাবেন না। ভবিষ্যতের দুশ্চিন্তা আর অতীতের দুশ্চিন্তা হচ্ছে সবচেয়ে খারাপ। আসলেও এর থেকে খারাপ কিছু হইতেই পারে না আমার মতে। আমি কিন্তু একটু লেখা দেখে বলতেছি, ডেল কার্নেগির রচনা সামগ্রী একটা বই আছে, ওই বই থেকে আমি কিছু কথা বলতেছি। টমাস ক্যালারের এই 21টি ওয়ার্ড একটি তরুণ স্টুডেন্টকে ব্রিটিশ কালের সর্বশ্রেষ্ঠ ডাক্তার বানিয়েছেন। ওয়াও, জিনিসটা অনেক গুজবাম্প এরকম না বিষয়টা? ওকে, ওই চিকিৎসক হলেন স্যার উইলিয়াম অসলার। 1871 সালের বসন্তকালে তিনি এই বইয়ের 21টি কথা পড়েছিলেন। এই কথাগুলো তার ভবিষ্যৎ জীবনে বিরাটভাবে প্রভাবিত করেছিল। মন্ট্রিল জেনারেল হাসপাতালের এক ডাক্তারি ছাত্র ছিলেন তিনি। শেষ পাশ করা পরীক্ষায় ভবিষ্যতে কোথায় যাবেন, কী করবেন, ডাক্তারির প্রসার কেমন হবে, কীভাবে জীবিকা নির্বাহ করবেন তা নিয়ে মারাত্মক দুশ্চিন্তায় পড়েছিলেন। তার 1871 সালে যে কথাগুলো ওই তরুণ ছাত্রটি পড়েছিলেন তার সাহায্যে তিনিই হয়েছিলেন তার কালের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক। মানে বুঝতে পারতেছেন, 1871 সালে যে কথাগুলো ওই তরুণ শুনেছে তারপরে সে মোটিভেটেড হয়েছে ওই সময়ের সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন ওই কালের আর কি। তো তিনি বিখ্যাত জন হপকিন্স স্কুল অফ মেডিসিন পরিচালনা করতেন। ইংল্যান্ডের রাজা তাকে নাইট উপাধি দেন। ও মাই গড, ইংল্যান্ডের রাজা মানে ইংলিশ, আগে তো ব্রিটিশরা আমাদের শাসন করতো, তো ব্রিটিশ যখন তাকে নাইট উপাধি দেন তার মানে ওটা ওই কালের বর্তমানে নোবেল অস্কার সব কিছুর ঊর্ধ্বে। তিনি অক্সফোর্ড রেজিয়াস অধ্যাপক নিযুক্ত হন। এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কোনো চিকিৎসককে দেওয়া সর্বোচ্চ সম্মান। এই যে উক্তিটা, এই উক্তিটা থেকে কি আমরা কিছু শিখতে পারি না? অবশ্যই। আমি আমার দৈনন্দিন জীবনে সবাইকে একটা কথাই বলি, আজকের জন্য বেঁচে থাকুন, আজকের জন্য। আগামীকালকে নিয়ে ভাবলেন তো নিজের ক্ষতি নিজে করলেন। প্রকৃতিটাকে এনজয় করেন, নিজের যা আছে। আসলে মানুষ থাকতে অনেক কিছুই বোঝে না। সাপোজ আমার হাত আছে, একজনের হাত নাই, তো আফসোসটা কার বেশি থাকার কথা? তো আফসোসটা যার হাত নেই তার। কিন্তু আপনার যে হাতটা আছে, আপনি এটার জন্য কি একবার হ্যাপি ফিল করছেন? করেন নেই। সো এটার জন্য করেন। ধন্যবাদ।